হ্যাঁ, জানি তো বাড়িতে চিকেন এলেই ম্যাক্সিমাম সময়ই শুধু চিকেন কষাই বানানো হয়। এরকম যদি আমার মতো তোমাদেরও অবস্থা হয়ে থাকে তাহলে আজকের এই রেসিপিটা তোমার জন্য। একঘেয়ে চিকেন কষা ছেড়ে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখো। একদম অন্য রকমের স্বাদ পাবে, খেতে খুব ভালো লাগবে। আজকে বানাচ্ছি ৫ ফোড়ন দিয়ে মুরগি। চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু তিল দিয়ে বেটে নিয়েছি। তিলটা দিয়েছি গ্রেভিটা একটু ঘন করার জন্য। তিলের জায়গায় তোমরা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারো। তার সাথে দিয়েছি টক দই, নুন আর সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর একটা শুকনো প্যানের মধ্যে ৫ ফোড়ন আর মৌরি দিয়ে বেশ খানিকক্ষণ একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। এটাই আমাদের মেন মশলা রান্নার। এরপর সর্ষের তেল গরম করে ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রথমে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। বলতেই তো ভুলে গেছিলাম, চিকেনটা কিন্তু অন্ততপক্ষে ১.৫ থেকে ২ ঘন্টা ম্যারিনেট করো, তাহলেই স্বাদ খোলতাই হবে। মশলার মধ্যে দিয়েছি শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু, যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা খানিকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি মশলা সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তেল ছেড়ে আসে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে ফুটিয়ে নেব। একদম শেষে ওপর থেকে যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, ১ চামচের মতো ঘি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে রাখো। কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।